নেতানিয়াহুর উপরে আপনি আল্লাহ লানত, আমি বলবো লানত না লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত না লানত লানত। আবার বলেন নেতানিয়াহুর উপরে কি? নেতানিয়াহু কে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? আমি বলবো নেতানিয়াহুর উপরে লানত। আপনারা বলেন, হুজুর মুরব্বীরা আপনারাও বলেন, বলেন লানত লানত, নেতানিয়াহুর উপরে লানত। আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান, আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান, আল্লাহ এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন ইনশাআল্লাহ। 2024 সাল ছিল শুধু উইকেট পড়ার বছর। এখানে 5ই আগস্ট উইকেট পড়ছে। প্রশ্ন করবেন হুজুর 5ই আগস্ট পড়লো কেন, 5ই আগস্ট গেল কেন, ভাগলো কেন 5ই আগস্ট, হাসিনা 5ই আগস্ট ভাগলো কেন? উত্তর, 5ই মে একটা দিন ছিল, 5ই মে 2013, 5ই মে 2013 ওলামায়ে উম্মতকে হত্যা করেছে। 5ই আগস্ট 2024 তাকে আল্লাহ তাআলা ভাগলপুরে পাঠিয়ে দিয়েছে, তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওই দেশে। প্রশ্ন 5 কেন? এই 5 ওই 5। ওলামায়ে کرام, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মহাসম্মেলন, সেহেতু আমি আপনাদের সামনে আজকের পৃথিবীর দিকে তাকিয়ে, আজকের বাংলাদেশের অবস্থানের দিকে তাকিয়ে আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটি সূরা তেলাওয়াত করেছি। 30 আয়াত সম্বলিত এই সূরাতুর নাম হলো সূরাতুল ফজর। আমি পূর্ণাঙ্গ সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু এই সূরাটার আলোকে আমি আপনাদের সামনে 2-4টা কথা আল্লাহ তাআলা তৌফিক দিলে আরজ করব ইনশাআল্লাহ। এই সূরাটার মূল আলোচ্য বিষয়, মূল কথা হলো কুফরি, বেঈমানি, কুফরির সাজা হবেই হবে। বলেন কি বলছি? বলেন, কুফরির শাস্তি হবেই হবে, আর ঈমান ও আমলের জাযা হবেই হবে। এ হলো এই সূরাটার মূল আলোচ্য বিষয়। এটাকে বোঝাবার জন্য রব্বে কারীম 5টা কসম খেয়েছেন। এরপরে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী 4 জাতির উদাহরণ পেশ করেছেন। পূর্ববর্তী কয় জাতির কসম খেয়েছেন? কয়টা? 5টা। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যে কসমগুলো খেয়েছি, যদি বিবেক তোমার থাকে, তোমার যদি বিবেক থাকে, তাহলে আমার এই কসমগুলো তোমার বুঝার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমার যদি বিবেক থাকে, বলেন কারোর যদি কি থাকে? আল্লাহ তাআলা বলেন কারোর যদি বিবেক থাকে। যেমন স্কুলের প্রধান শিক্ষক একটা বক্তব্য দিয়ে কি বলে, যদি কারোর বিবেক থাকে তা আমার এই কথাটা বুঝে নেবেন, বলে কি বলে না? তো আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন, কারোর যদি বিবেক থাকে তোমার জন্য আমার এই কসমগুলো কি হবে? যথেষ্ট হবে। তো আল্লাহ তাআলা শুরু করেছেন, আমিও ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ে এশার আজান সব মসজিদে যখন হয় তখনই হবে, এবং এশার নামাজের জামাত সব মসজিদে যখন হয় তখনই হবে। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, বলেন ইনশাআল্লাহ সব মসজিদে যখন জামাত হয়, একজন মুসলমান যেন জামাত না ছুটে। যারা আশেপাশে চলে যাবে, আশেপাশে মসজিদে পড়বেন, যারা ওযু আছে তারা এখানে পড়বেন। এই জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে বয়ান শেষ হবে। সূরাটা শুরু করেছেন আল্লাহ তাআলা ওয়াল ফজরে। আল্লাহ তাআলা বলেন, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াশফঈ, আমি জোড়ের কসম খেয়ে বলছি।
4 নাম্বার ওয়াল ভিত্রে, আমি বেজোড়ের কসম খেয়ে, ওয়াল ওয়াত্রে, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। 5 নাম্বার ওয়াল লাইলি ইদা ইয়াসরি, রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি। মোট 5টা কসম, একটা একটা করে বলেন। ফজরের সময়ের কসম বলেন, ফজরের সময়ের কসম, 10 রাতের কসম, বেজোড়ের কসম, বেজোড়ের কসম, রাত্রের কসম। কয়টা হয়েছে? সবক শুনান। 1 নাম্বার, 2 নাম্বার 10 রাতের কসম, 3 নাম্বার জোড়ের কসম, 4 নাম্বার বেজোড়ের কসম, 5 নাম্বার রাত্রির কসম। যারা পান খাচ্ছেন পান ফেলে দেন, এই পানটা ফেলে দেন, মাঠে ফেলে দেন। আমি কোরআন কারীমের তাফসীর করব, আপনি পান খাবেন, এটা হবে না, এটা হবে না। বাদাম খাবেন মাঠে বসে, এটা হবে না। প্রতিটা আয়াত আমি আপনার কাছ থেকে সবক শুনে সামনে যাব ইনশাআল্লাহ। কয়টা কসম বলেন? 1 নাম্বার ফজরের কসম। ফজরের কসম কেন খাইলেন? ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময়। ফজরের সময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কি? আর আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজের দাম সবচেয়ে বেশি। ফজরের নামাজের দাম কি? সবচেয়ে বেশি। ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজরের 2 রাকাত নামাজ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, যে ফজরের নামাজ পড়লো, বলেন সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে কি ঢুকে গেল। তাহলে ফজরের সময়টা দামি না বেদামি? আবার জোরে বলেন, দামি না বেদামি? কত দামি? ফজরের 2 রাকাত নামাজের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যদি এক টানা 30 দিন ফজরের নামাজ পড়লে আপনাকে চুনারুঘাটে একটা দোকান দিত, দোকান 250 ফুটের একটা দোকান, 200 ফিটের একটা দোকান দিত আপনাকে 30 দিন নামাজ পড়লে, বলুন তো কে কে ছাড়তেন? আমরা কেউ ছাড়তাম? আচ্ছা, যদি 60 দিন নামাজ পড়লে হবিগঞ্জে একটা দোকান দিত, বলেন কেউ ছাড়তাম? আচ্ছা, 1 বছর নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত, বলেন 1 বছর ফজরের নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত, কেউ ছাড়তাম? তাহলে বলেন, অথচ আল্লাহর নবী বলেন, as-সাদিক আল-মাসদুক, তিনি বলেন ফজরের নামাজ যে পড়লো 2 রাকাত নামাজ, এটা মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত সুন্নাত। এই হাদিস ফজরের 2 রাকাত সুন্নতের নেকি, ফজরের নেকি ঘোষণা দেওয়ার, ফরজের নেকি ঘোষণা দেওয়ার ঘোষণা কোনো মানুষের পক্ষে নাই। আরে সুবহানাল্লাহ বলেন। ফজরের ঘোষণা দেওয়ার, ফরজের ঘোষণা, বলেন ফরজের নেকি ঘোষণা দেওয়ার ঘোষণা জিবরিলের পক্ষেও নাই। ফরজের নেকি ঘোষণা কোনো মানুষ দিতে পারবে না, কারণ ফরজ কার? ফরজ আল্লাহর। ফরজ হলো কার? আল্লাহর। এজন্য মাগরিবের 3 নামাজে 3 রাকাতে কত নেকি হয়েছে জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলবেন না। এজন্য মাগরিবের 3 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। এশার 4 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। আসরের 4 রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই। কেন আসে নাই? এটা আল্লাহ তাআলার, আল্লাহ নিজে দিবেন, নিজেই এর দাম নিজের কাছে রেখে দিয়েছেন। হ্যাঁ, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নাত যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত? এবার আমি যেটা বললাম, ইয়া রাসূলুল্লাহ সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত? এবার আল্লাহর নবী বলেন ফজরের ফরজের দাম কত এটা আমি বলতে পারবো না, তবে আমাকে আমার রব যেটা ঢেলে দিয়েছেন সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে।
ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ বলেন এক আওয়াজ, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। হাত তুলে দেখান কে কে পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা তুলবেন না, মুরব্বীরা তুলবেন না, আমার মুরব্বীরা তুলবেন না, বলেন ইনশাআল্লাহ। বলেন কেন হাত তুলছেন বলেন? আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আরো জোর বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আর লাগবে না, আমার পুঁজি হয়ে গেছে হুজুর, আমার পুঁজি হয়ে গেছে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, এই প্রসঙ্গটা আমার কাছে আজকে আলোচ্য বিষয় নয়, যেহেতু আমি 30 আয়াত পড়তে হবে, 30 আয়াত, এজন্য এই প্রসঙ্গে আর যাচ্ছি না। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 10 রাত, মুফাসসিরিন বলেন এখানে 10 রাতের দ্বারা উদ্দেশ্য কি? 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন জিলহজ মাসের কি? জিলহজ মাস চিনেন? কোন মাস? কুরবানির মাস। ঠিক আছে, জিলহজ মাস কোন মাস? জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন। আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন যে কোনো মুসলমান ইবাদত করবে, মা মিন আমালিন ইয়ামালুহুন্নাল মুসলিমু, কোন মুসলমান যদি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করে, আহাব্বু ইলাল্লাহ, এটা না আল্লাহর কাছে সারা বছরের সমস্ত ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন সারা বছরের সমস্ত ইবাদতের চেয়েও কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদের চেয়েও শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন হ্যাঁ, জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিনহুমা শাইআ। আল্লাহর নবী বলেন তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তার জান আর মাল নিয়া কোনোটাই আর ফেরত নিয়ে আসে নাই, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, সে তার চেয়ে বেশি দামি। তাহলে এবার আজকে নিয়ত করেন, জিলহজ মাস আমাদের জীবনে পেছনে কতবার গেছে? হ্যাঁ, যার 60 বছর তার কতবার গেছে? তো 20 বছর গেছে, আচ্ছা নাবালেগ অবস্থায়, অবুঝ অবস্থায় আরো তো 40 বার গেছে। এবার রাসূল বলেন জিলহজ মাসের যদি প্রথম 10 দিনের প্রথম 9 দিনে কোনো মুসলমান প্রতিদিন রোজা রাখে, একটা রোজা 1 বছরের রোজার সমান। আর যদি এই রাতে ইবাদত করে, একটা রাত লাইলাতুল কদরে জাগার সমান। এর আগে তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না, প্রসঙ্গক্রমে এই ওয়াজ আজকে করে দিলাম। যারা পারেন নিয়ত করেন আমি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো। তোলেন তোলেন, মুরব্বীরা না, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। কিসের উপরে নিয়ত করছেন বলেন? জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। একদিন রোজা কত দিনের সওয়াব? 1 বছরের। একদিন রোজা 1 বছরের সওয়াব। প্রত্যেক বছর জিলহজ মাসের প্রথম সপ্তাহে বা জিলকাদার শেষে আমি জিলহজ মাসের ফজিলতের উপরে বয়ান করি। কারো সুযোগ থাকলে এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াশ শাফঈ, শাফঈ মানে জোড়, ওয়াল ওয়াতরে বেজর, জোড় আর বেজরের কসম খেয়ে বলছি। সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, সমস্ত মাখলুক আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন, শুধু একজন শুধু বেজর, আল্লাহ তাআলা বেজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি? আল্লাহ হলেন বেজর, আর সারা দুনিয়ার সমস্ত মাখলুক কি? তাইলে বোঝা গেছে ওয়াশ শাফঈ মানে মুফাসসিরিন বলেন ওয়াশ শাফঈ মানে সমস্ত মাখলুকাতের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতর মানে আমি রব আমার নিজের কসম খেয়ে বলছি। তাহলে জোড় আর বেজোড়, জোড় মানে কি? সব মাখলুকাত, আর বেজোড় মানে কি? শুধু আল্লাহ। এটা আমি আর তাফসীল করতে যাব না, আমার হাতে সময় কম। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এবার 5ম নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসরি,
আমি রাতের কসম খেয়ে বলছি, ওয়াল্লাইলি, আমি রাতের কসম খেয়ে বলছি, ইদা ইয়াসরি, রাত যখন চলে, রাত আর দিন নির্জীব, নির্জীব, এটার কোনো প্রাণ নাই, কিন্তু রাত আর দিন চলে। সুবহানাল্লাহ বলেন। এটা নিষ্প্রাণ, তবে কি করে বলেন? তবে চলে, চলে। যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা প্রাণ নাই, নিষ্প্রাণ, চলে, এটা কোন জিনিস? বলতে হবে রাত আর দিন। রাত আর দিন কি করে? এই জন্য আরেক জায়গায় আছে ওয়াল্লাইলি ইদা আদবারা, আরেক জায়গায় আছে ওয়াসসুবহি ইদা তানাফাস, ওয়াসসুবহি ইদা তানাফাস। এই জন্য কোন জিনিস জানতো নাই লেকিন নিঃশ্বাস ফেলে, এটা হলো সকালবেলা। এটা জীবন নাই তবে নিঃশ্বাস ফেলে। সুবহানাল্লাহ। এটা জীবন নাই তবে কি ফেলে? নিঃশ্বাস ফেলে। ওয়াল ফাজরি, এক নাম্বার, আপনারা বলবেন এক নাম্বার, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। কয়টা? পাঁচটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজ, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজ। আমি যে পাঁচটা কসম খেয়েছি, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, এদের জন্য কি যথেষ্ট নয়? এদের জন্য কি যথেষ্ট নয়? এক বাবা তো তার ছেলেকে কসম খেয়ে বলতে হয় না, এক নেতা তার কর্মীকে কসম খেয়ে বলতে হয় না, এক মা তার মেয়েকে কসম খেয়ে বলতে হয় না, এক শিক্ষক তার স্টুডেন্টকে কসম খেয়ে বলতে হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি পাঁচটা কসম খেয়েছি, এটা কি তোর জন্য যথেষ্ট নয়? হাল ফি যালিকা কাসামুল লিযী হিজ। হিজরুন মানে আকল, হিজরুন মানে বিবেক। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন মানে হলো বাধা দেওয়া, হিজরুন মানে হলো বাধা দেওয়া। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন এজন্য বলে, এটা মানুষকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলেন? তাহলে যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না, এই আকল আকল না। এই আকল কি না বলেন? এই আকল আকল না। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফে নাওয়াল্লাহ মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করছেন, হযরত খুদা क्या चीज है, खुदा की জিনিস, खुदा की জিনিস, আল্লাহ की জিনিস। হযরত বললেন, खुदा वो है जो अकल में नहीं आता। खुदा এমন যেটা আকলে আসে না, যেটা আকলে আসে না। এবার জিজ্ঞেস করছে, হযরত আকল क्या चीज है, আকল की জিনিস। হযরত বলেন, আকল वो है जिसमें खुदा आ जाता है। সুবহানাল্লাহ বলেন। আকল কি জিনিস? যেটার মধ্যে আল্লাহ আসে, যেটার মধ্যে কি আসে? আল্লাহ আসে। এজন্য যার বিবেকে আল্লাহ আসে না, এটার বিবেক বিবেক না, এটা কুত্তার বিবেক, এটা শুয়োরের বিবেক। বলেন, যার বিবেকে কি আসে না, যার বিবেকে কি আসে না, যার বিবেকে আল্লাহ আসে না, এটা মানুষের বিবেক না, এটা কুত্তার বিবেক। বলেন, এটা কি? শুধু কি কুত্তার বিবেক না, কুত্তা থেকে নিকৃষ্ট, কুত্তা থেকে নিকৃষ্ট। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম, তিনি বলেন, আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তাসবিহ দেই তো কুত্তুম কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তারও কি লাগে? বেঈমানকে যদি কুত্তার সাথে তাসবিহ দেই তো কুত্তার কি লাগে? কুত্তারও শরম আসে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি যে পাঁচটা কসম খেয়ে তোকে বললাম, বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয়? বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয়? এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেন, যে এই কথাটার জন্য কসম খেয়েছেন, এই কথাটাকে আল্লাহ উজ্জ্বল রেখে দিয়েছেন। এটা বলেন নাই, এটা মুফাসসিরিন বলেন, এটা কেন বলেন নাই? বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক সময় কি হয় না, বলতে হয় না। এটা যদি না বলে, না বলার মধ্যে তাকিদ বেশি পাওয়া যায়, না বলার মধ্যে তাকিদ কি হয়, বেশি পাওয়া যায়। যেমন আমরা এখন বললাম 5 তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেগে গেছেন, নাম আর বলতে হয় না। যিনি ভেগে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয়, মনে হয় বুঝেন নাই? বুঝেন? তাহলে এটা কি আর নাম বলতে হয়? সব নাম সবসময় কি করতে হয় না, বলতে হয় না। তা আল্লাহ তাআলা এখানেও বলেন, আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি এটা তোমরা বুঝালো। বুঝালো কি? আল্লাহ কি বুঝতাম? তো মুফাসসিরিন বলেন, কুফরির জাযা, কুফরির সাজা। বলেন, কুফরির সাজা, কুফরির সাজা হবেই হবে। আবার বলেন, আবার বলেন, কুফরির সাজা হবেই হবে। 3টা গুনাহ আল্লাহ তাআলা 3টা গুনার কথা উল্লেখ করেছেন। 1 নম্বরে শিরকের গুনাহ, 2 নম্বরে কতলের গুনাহ, 3 নম্বরে জিনার গুনাহ। কয়টা গুনাহ বলেন? কি কি? শিরক, কতল, জিনা। বলেন 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 বলেন। শিরক,
কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন এই তিনটা গুনাহ যদি কেউ করে, এই তিনটা গুনাহ যদি করে, সে আর আমার বান্দা থাকে না। নাউজুবিল্লাহ বলে না। কয়টা গুনাহ? কি কি? শিরিক। 2 নম্বরে কি? কতল। 3 নম্বরে কি? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। এবার বলতে বলতে কি বলেন? الذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। رب العالمين বলেন যারা তিনটা কাজ করে, 1 নম্বরে যারা শিরক করে, 2 নম্বরে যারা কতল করে, অন্যায়ভাবে হত্যা করে, 3 নম্বরে যারা জিনা করে, আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এমন এক গুনাহ করে ফেললো, ইয়ালকা আসামা, এরা বিশাল বড় গুনাহ করে ফেললো। 2 নম্বরে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব হবে ডবল। এদের আযাব হবে কি? আবার বলেন আযাব হবে কি? আযাব হবে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। আর কি হবে? ওয়ায়াখলুদ ফি মুহানা, এরা জাহান্নামে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরা জাহান্নামে কি থাকবে? চিরদিন থাকবে। একটা মাসালা শুনেন, আল আশবা ওয়ান নাজায়ের নামক কিতাবের মধ্যে এক আজগবি মাসালা আছে। এই মাসালাটা হলো কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায়, সাথে সাথে কাফের হয়ে যাবে। মদ খাইলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে মদ খাইলে কাফের হয়। জিনা করলে কাফের হয় না, বিসমিল্লাহ করে জিনা করলে কাফের হয়। হত্যা করলে, শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। তাইলে বোঝা গেছে গত 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুমিনদেরকে হত্যা করছে, এরা কাফের, কাফের, কাফের। বলেন কাফের, কাফের, কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজত পড়ে মসজিদে দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়। কি বলছি বলেন? বুঝে বলেন। বলেন মুসলমানকে হত্যা করলে কাফের। বলেন মুসলমানকে ইসলামের জন্য হত্যা করলে কাফের, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে কাফের। 5 দিনের ইজতেমা করার জন্য, এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। কি ভাই? এবার বলেন এতাআতিদের আস্তানা, এতাআতিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এতাআতিদের আস্তানা, খুনিদের আস্তানা। খুনি ওয়াসিফের 2 গালে, খুনি ওয়াসিফের 2 গালে। ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। মুআজ বিন নূরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দাঈ হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সিরিয়াতে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে, সেই কারণে এরা টঙ্গীর ময়দানে হত্যা করেছে। অতএব ঈমান নাই। বলেন ঈমান নাই।
কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কতল দ্বারা জাহান্নাম হয় না, লেকিন এখানে কেন জাহান্নাম হবে? মুমিনকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? যে চারজন ভাই মাজলুম ভাবে মাজলুমিয়তের দাস্তান রচনা করে যে চারজন ভাইকে শহীদ করা হয়েছে, এদের যে অপরাধ, আমার আর তোমার তো সে একই অপরাধ। এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই? আমরা তো সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সকলেই বলতেছি কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। যারা হত্যা করেছো তোমরা এটার দাবিতে হত্যা করেছো, যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে। অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ ওয়ালা। যারা হত্যা করেছো তারা ডাকাত, তারা খুনি, তারা ইহুদি, তারা তারা মুশরিক। বুঝাতে পারছি? জোরে বলেন, বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলেন ক্লিয়ার? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য বলবেন আপনি বলেন কেন? বলছি উম্মতকে বাঁচাবার জন্য বলছি, 18 কোটি বাংলাদেশি মুসলমানকে বাঁচাবার জন্য বলছি। এজন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো, সাধারণ এতাতি বন্ধুরা যারা আছো, তোমরা তো ভুল করে ফেলেছো। তোমরা হত্যা করো নাই, সাধারণ এতাতি বন্ধুরা তোমরা হত্যা করো নাই। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা, তবে তোমাদেরকে আমরা হত্যাও করব না, তোমাদেরকে আমরা মারবো না, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে আর তোমাদেরকে ঢুকতে দিব না। কি ভাই বলেন? কি বলছি বলেন? এদেরকে হত্যা করা তো জায়েজ হবে না। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, এরা বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, সাধারণ মানুষ তো আর বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, যারা হত্যার পরিকল্পনা করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যার জন্য অর্থায়ন করেছে, যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে, যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে, যারা হত্যার জন্য যার কাছে যা আছে সব নিয়ে যেতে বলেছে। তবলিগি জামাত, তুমি ইস্তেমার মাঠে যেতে রাকশা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে তুমি টাটা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে ছুরি নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চাপাতি নিয়ে যেতে হবে কেন? অতএব বোঝা গেছে গুন্ডাগিরি করার জন্যই গিয়েছো তোমরা, মোসাদের পয়সা খেয়ে গিয়েছো, লাল পয়সা খেয়ে গিয়েছো। এজন্য তৈরি থাকো, দুনিয়াতে বেঁচেও যেতে পারো। প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, দুনিয়া বিদেশিদের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো। লেকিন রব্বে কারিমের আদালতের জন্য তৈরি থাকো। রব্বে কারিমের আদালতের জন্য কি থাকো? তৈরি থাকতে হবে। আসমানওয়ালার আকাশে আদালতের জন্য তৈরি থাকতে হবে। যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়া করাবে, যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে, ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম, আমি তো ইলম জিকির নিয়ে আসছিলাম, আমি তো নামাজ নিয়ে আসছিলাম, আমি তো ইকরামের নিয়তে আসছিলাম, আমি তো নিয়তের সাথেই আসছিলাম, আমি তো পুরো দুনিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম, আমাকে ও খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করে। জবাব রেডি রাখো ওয়াসিফ, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো। রব্বে কারিমের দরবার আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে। এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা, হইতে পারে আমাদের হত্যার ছক তোমরা আঁকতে পারো, আমাদেরকে হত্যার ছক তোমরা আঁকতে পারো, এটাও হইতে পারে। লেকিন রব্বে কারিম ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন? জোরে বলেন, ছাড় দেন কি দেন না? আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সূরা তেলাওয়াত করেছি। রব ছাড় দেন, ছেড়ে দেন না বলেন। কয়টা গুনাহ বলছি? কি কি? শিরিক 2 নাম্বার, কতল 3 নম্বরে। আবার বলেন, মুখস্থ করেন। শিরিক, কতল, জিনা বলেন। গত 16 বছরের প্রেতাত্মা, গত 16 বছরের ফ্যাসিস্টরা এই 3টা করছে না? জোরে বলেন। ফেরাউন, নব্য ফেরাউন, বাশার আল আসাদ,
সিরিয়ার 24টা বছর 5 লক্ষ মুসলমানকে খুন করেছে, 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘরছাড়া করেছে। রব্বে কারীম শেষ পর্যন্ত গত 7ই ডিসেম্বর 2024 তাকে দেশ ছাড়া করছে না করছে না? গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়ার চেষ্টা করেছো, আমাদেরকে করেছো তোমরা ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। কি ভাই, আমাদেরকে করছি কি ছাড়া? রব করেছি কি বলেন? ইনশাআল্লাহ অচিরেই করবে দুনিয়া ছাড়া। বলেন অচিরেই করবে কি ছাড়া? বলেন অচিরেই হবে দুনিয়া ছাড়া। এজন্য ওয়াসিফগঞ্জ ইনশাআল্লাহ তোমরাও অচিরেই বাংলা ছাড়বা। আমরা একটা শ্লোক গাইছিলাম, শ্লোক, চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। কইছিলাম না? হ্যাঁ, কি স্লোগান দিছিলাম? যদি আজকে বিসিএস ক্যাডারের প্রশ্ন হয় না, বিসিএস পরীক্ষা হয় না, যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে, উত্তর হবে চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে? কত ভাগ? 100 ভাগ। আমার মনে হয় ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে। এই মুরব্বিরা কেউ বলে দিছিল, মনে হয় আল্লামা আহমদ শফি বলে দিছিল তার মালিক রে। কি ভাই, মনে হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলে দিছিল তার মালিক কে। মনে হয় হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী বলে দিছিল তার মালিককে। মনে হয় হযরত মাওলানা আজিজুল হক রাহমাহুল্লাহ শাইখুল হাদিস রাহমাহুল্লাহ তার মালিককে মনে হয় বলে দিছিল। কি তো আল্লাহ জবাবে কি করছে? কত ভাগ পুরা করছে? কত ভাগ? এবার আল্লাহ তাআলা বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন কওমে আদের দিকে একবার তাকাও তো দেখি, এরাম গোত্রের দিকে একবার তাকাও তো দেখি, সামুদ জাতির দিকে একবার তাকাও তো দেখি, ফেরাউনের দিকে একবার তাকাও তো দেখি। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কওমে আদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। এরা পাহাড়ের কুড়ে, পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো। আর ফেরাউনের কথা তো কি বলবো, ফেরাউন ছিল জিল আওতাদ। ফেরাউন কি ছিল? ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে, মুমিনদেরকে ধরে ধরে নিয়ে আসতো, ধরে ধরে নিয়ে এসে মাঠে শুইয়ে দিত। এই হাতের মধ্যে একটা ব্যারেক ঠুকে দিত, এই হাতে আরেকটা ব্যারেক ঠুকে দিত, এই পায়ে এক ব্যারেক ঠুকে দিত, এই পায়ে এক ব্যারেক ঠুকে দিত। রব্বুল আলামিন বলেন কওমে আদের দিকে একবার তাকাও, কওমে সামুদের দিকে একবার তাকাও, কওমে নূহের দিকে একবার তাকাও, তাকাও তো এদের দিকে, তাকাও তো ফেরাউনের দিকে, তাকাও তো সামুদ গোত্রের দিকে। এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। আল্লাহ দেখো আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি। এরা কি করেছে জমিনে? ফাআকতারু ফিহাল ফাসাদ, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাইলে ওয়াসিফগঞ্জ তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই। কি হয়, আপনি কি মনে করেন? আপনি কি আমার সাথে একমত হবেন? আচ্ছা, শুধু একটা মাঠে 5 দিন ইজতেমা করার জন্য 4 জন মুমিনকে হত্যা করা, হত্যা কখন জায়েজ হয়? আরেকজন মানুষকে, মুমিনকে বাদ দেন, আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয়? শুধু 2 কারণে হত্যা করা জায়েজ হয়। বলেন কয় কারণে? কয় কারণে হত্যা করা জায়েজ হয়? 1 নম্বর, যদি কোনো মুমিন মুরতাদ হয়ে যায়। বলেন যদি কোনো মুমিন কি হয়ে যায়? 2 নম্বর, যদি কোনো বিবাহিত মুমিন জিনা করে। বলেন বিবাহিত মুমিন কি করে? 1 নম্বর কে? যদি কোনো মুমিন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। 2 নাম্বার, যদি কি করে? জিনা করে। 3 নাম্বার হলো কোন মুমিন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে। কোন মানুষ যদি অন্য কাউকে কি করে? ইচ্ছাকৃত হত্যা করে। এই 3 কারণে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ কয় কারণে? বলেন 1 নাম্বার, কোন মুমিন যদি কি হয়ে যায়?
মুরতাদ হয়েছে তাকে হত্যা করা কি? 2 নাম্বার, বিবাহিত পুরুষ যদি মহিলা যদি কি করে জেনা করে তাকে হত্যা করা কি জায়েজ। 3 নাম্বার ভুলে গেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কেসা আছে, তাকে হত্যা করা কি। কিন্তু এই 3টা হত্যা আমার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ নাই, এটা হুকুমতের পক্ষে জায়েজ। এটা কে করবে বলেন? এটা হুকুমত করবে, সরকার করবে। এবার বলুন তো দেখি, টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই 3 কামের কোন কাম করছে? আবার বলেন, জোর সবাই বলেন না, বলেন একটাও না, বলেন হাত তোলেন, দুনিয়াকে দেখান, একটাও না। এরা মুরতাদ, এরা মুরতাদ, এরা কাউকে হত্যা করছে। আমি কি করতাম? মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম? আরে শেষ, সময় শেষ, আমার সময় শেষ, আমি তাফসীর শেষ করব। কি বলছি ভুলে গেছি। হত্যা করা কখন জায়েজ? মুরতাদ হয়ে গেলে। তাইলে যারা টঙ্গীতে গেছে এরা সব মুরতাদ, শুধু আসিফ ইমানদার, শুধু মুআজ বিন নূর ইমানদার, শুধু সাদ সাহেব ইমানদার, পৃথিবীতে আর কোনো ইমানদার নাই। ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নিয়ে যায় নাই। তাহলে এরা মুমিন না কাফের? মুমিন। এরা কাউকে হত্যা করছে, এরা জেনা করছে, তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে কাফের। জোরে বলেন কাফের। আচ্ছা, হত্যা করে আয়সা আবার নফল পড়তেছে, হত্যা করে আয়সা দোয়া করতেছে। আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে। হত্যা সালাতুল হাজত পড়ে হত্যা করতে গেছে, হত্যা করে আয়সা আবার তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। কি বলতেছি? এখন আবার মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয়। ওয়াসিফ এখন বক্তৃতা দেয়, ওয়াজ করে সবাই রে, সবাই সবর করেন, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি বলে হুজুর? আবার বক্তৃতা দিতেছে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ওয়াজ করে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ভাই? আচ্ছা, হত্যা করে আসা ইস্তেগফার করতেছে, আল্লাহ মাফ করে দেন। তো যারে হত্যা করছে তার বিবির বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে? ওই এতিম বাচ্চার কান্না কোথায় যাবে? ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে? হত্যার কি হত্যার শাস্তি হলো ইস্তেগফার, বুঝে না? হত্যার কাফারা ইস্তেগফার। আচ্ছা, ক বছর ইস্তেগফার করলে হত্যার কাফারা হবে? বলেন, হত্যার পরিবর্তে শুধুই হত্যা, এটাই হলো হত্যার ইস্তেগফার। বলেন হত্যার ইস্তেগফার কি? বলেন হত্যার কিসাস, হত্যার কাফারা। হত্যার কি হয়? কিসাস না হয় দিয়ত। হুকুমত যেটা ঠিক করবে সেটা হয় কিসাস, না হয় কি? এবার কয় লাখবার আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ করবে? জোরে বলেন, কতবার ইস্তেগফার করলে মাফ করবে? দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলের কি বুঝে আসছে? বলেন, তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ কি থাকবে। খুনিরা থাকবে। খুনিরা কি? খুনিরা থাকবে না। তাইলে বোঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে। এর পেছনে কি আছে বলেন? এদেরকে কি বলছিল জানেন? এদেরকে কি বলছে? এই শুনো, তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো, আজীবনে কোনোদিন আর টঙ্গী ঢুকতে পারবে না। হুবহু এই কথাটাই শয়তান হযরত আদম আসলামকে বলছিল। তুমি যদি গন্ধম না খাও তাইলে কিন্তু এখান থেকে বের হইতে হবে, আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না। কি বলছে বলেন? তোমরা যদি গম না খাও, তুমি যদি এই গাছের, তোমরা দুজনে যদি এই গাছটা না খাও, তাহলে কি হবে? আজীবন আর কি
আজীবন জান্নাতে থাকতে পারবা না। যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও। আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে? ঠিক ইহুদিরা এদেরকে কি বলছে জানেন? আজকে যদি না মারো জীবনে আর ইস্তেমা ঢুকতে পারবা না, এই মাঠে আর জীবনে ঢুকতে পারবা না। আসলে মূল উদ্দেশ্য কি ছিল? আজকে যদি মারামারি করো তার জীবনে কোনোদিন ঢুকতে পারবা না। উদ্দেশ্য কি ছিল বলেন? আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা আমরা যত ডলার দিছিলাম, যত কোটি ডলার দিছিলাম, এটার উদ্দেশ্য শেষ। কারণ এখন আর কেউ ঢুকে না, নতুন করে কেউ আর এতাতি হয় না। বুঝেন না কথা? তোমাদেরকে তো দিছিলাম, ডলার দিছিলাম টুকরো টুকরো করার জন্য। তোমাদেরকে ডলার দিছিলাম, তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারার ইস্তেমাকে ধ্বংস করে দিবা, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা, ইমামদেরকে ধ্বংস করে দিবা, ওলামাদেরকে ধ্বংস করে দিবা, এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা। এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না, তোমাদেরকে আর কেউ কি খায় না। যেমন আমরাই রেজবিদেরকে তুলছিলাম, রেজবিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না। আমরা আহলে হাদিস তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বুঝে নাই কথা? আমরা ভান্ডারীদেরকে উঠাইছিলাম, এখন এই পৃথিবীতে আর কেউ খায় না। বাস্তব না বাস্তব বলেন? আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বাস্তব না বাস্তব? পৃথিবীতে যত বাতিল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র, সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র। অতএব কারণে গত 19 তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোসাদের সাথে তারা চুক্তি করছে। মোসাদ তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে। তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে। এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না, আগে যা ছিল তাই, বলকে দিন দিন খালি কমে। অতএব এটা তারা বুদ্ধি করলো, এদেরকে আর দরকার নাই, এদেরকেও ধ্বংস করে দাও। এদেরকে ধ্বংসটা কেমনে করবে? এই জন্য ওই দিন কি বলছে, তোরা যদি এখন হামলা না করস, আজকে রাতের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না পারস তাহলে আর জীবনে কোনোদিন ঢুকতে পারবি না। আজকে তোরা ঢুকতেই হবে। পিছনে আমরা আছি, পত্রিকা যা লাগে সব আমরা আছি, মিডিয়া যা লাগে সব আমরা আছি, ডলার যা লাগে সব আমরা আছি। এই কথা বলে ঢুকাইয়া দিছে। আসলে কি ঢুকাইছে? এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য? কি ভাই, আদম আসলামকে শয়তান গন্ধম খাওয়াইছে কি লিগা? বাইর করার লাগা না রাখার লাগা? লেকিন বক্তৃতা দিছিল কি? আর এদেরকে শয়তান কি, মোসাদ আর ইহুদিরা এদেরকে কি বলছে? হামলা করলে থাকতে পারবা, আর হামলা না করলে আর ঢুকতে পারবা না। কিন্তু মূল উদ্দেশ্য কি? আরে ধ্বংস করে দেওয়া। মূল উদ্দেশ্য কি করা? আর তো এবার ধ্বংস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য পৃথিবীর সব বাতিলের ঠিকানা এমনই হয়। সব বাতিলের ঠিকানা কি হয় বলেন? যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন, আমাদের যিনি ভেগে গেছেন, জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ ছাড়তে হইতো না। কি ভাই? কিন্তু তারে র কি বলে, তারে ইন্ডিয়া কি বলছে? মার, যদি না মারস থাকতে পারবি না, মার, যদি না মারস থাকতে পারবি না। অথচ এটা সিদ্ধান্ত, মাল্লা থাকা যায় না। কি ভাই? এজন্য কি বলছে বলেন? মার, না মারলে থাকতে পারবি না। তো তিনিও মারছেন, শেষ পর্যন্ত থাকতে পারলেন না। বাশার আল আসাদ, সিরিয়ার বাশার আল আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন? ভাগার লাগে না থাকার লাগে? জোরে বলেন। ভাগার লাগে না থাকার লাগে? শেষ পর্যন্ত ভাগছে না থাকছে? এবার বুঝা গেছে ওয়াসিফ সাহেব, আর সাপ বলতে শরম লাগে, খুনিরা আবার সাপ কিসের? ওয়াসিফ গং বলেন, ওয়াসিফ কি? ওয়াসিফ গং। ইনশাআল্লাহ তোমরাও ছাড়তে হবে এই দেশ ইনশাআল্লাহ। আর শ্রেষ্ঠ হাসরের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝাপড়া হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
কথা তো আমার দূর চলে গেছে। কওমে আদ আর কওমে সামুদ, কওমে ফিরাউন, এটা আল্লাহ তাআলা কেন এদেরকে বলেছেন? বলে শোনো শোনো শোনো, এরা কি করছিল? এরা তাগাউ ফিল বিলাদ, পৃথিবীতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আল্লাযীনা ফাআকসারু ফিহাল ফাসাদ, দুনিয়াতে ফাসাদ বেশি সৃষ্টি করছিল। এজন্য ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা এদের পিঠে আযাবের কোড়া মারিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এদের পিঠে কি মেরে দিয়েছেন বলেন? আযাবের চাবুক লাগায় দিয়েছেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পৃথিবীর সমস্ত বাতিলের পিঠে আল্লাহ তাআলা আযাবের কোড়া লাগিয়েছেন। আজকে যারা পৃথিবীতে বাতিল আছে, আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে, আজকে পৃথিবীর সমস্ত অপশক্তিকে, সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয়, ইনশাআল্লাহ অচিরেই তারাও এভাবেই ধ্বংস হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা এদের পিঠে আযাবের কোড়া মেরেছেন। কোড়া আযাবের কি মেরেছেন? কোড়া মেরেছেন। আল্লাহ তাআলা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো? আমি আল্লাহটা চৌকি বানাইছি, চৌকি। সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না? পাহারা চৌকি থাকে না? থাকে না? এই পাহারা চৌকি কি বলে? মিরসাদ। পাহারা চৌকিকে কি বলে? মিরসাদ। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সবাই পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি পাহারা চৌকিতে বসে বসে, কামা ইয়ালিকু বিশানি, তিনি কেমন তিনি জানেন। আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে কি দিচ্ছি? আমি পাহারা দিচ্ছি, আমি তোকে পাহারা দিচ্ছি। আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি, দেখি তোর হৃদয়ে তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা। আমি তোর জবানের দিকে চেয়ে থাকি, দেখি তোর জবান জিকির করে কিনা, দেখি তোর জবান কি জিকির করে কিনা। আমি তোর চোখের দিকে চেয়ে থাকি, দেখি তোর চোখ ভিন নারীর দিকে তাকায় কিনা। আমি তোর হাতের দিকে চেয়ে থাকি, দেখি তোর হাত হারাম ধরে কিনা। আমি তোর পায়ের দিকে চেয়ে থাকি, দেখি তোর পা হারাম দিকে চলে কিনা। কি ভাই, এজন্য পালাবে কোথায়? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছে। তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে। তোমার রব তোমার জীবন দেখে না? দেখে না? বলেন আমার রব আমাকে দেখে না? দেখে না? হ্যাঁ, আমার রব আমার ঠোঁট নড়ে কি দেখে না? দেখে না? এজন্য রাত ৩টা বাজে হামলা করছে, শুধু কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয়। রাত ৩টা বাজে টঙ্গীতে হামলা করলো কেন? কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয়। কে হত্যা করে এটা যেন চিহ্নিত না হয়। এটাও তাদেরকে তারা শিখিয়ে দিছে। কি হয়? কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পালাবে কোথায়? আমি তো তোর দিকে তাকিয়ে আছি। পাহারা চৌকি একটু উপরে হয় না? পাহারা চৌকি কোথায় হয়? নিচে হয় না উপরে হয়? পাহারা চৌকি উপরে কেন? উপরে হলে দূর পর্যন্ত দেখা যায়। আল্লাহ তাআলা বলেন আমার পাহারা চৌকি আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। পাহারা চৌকি কোথায়? আরশ আজিমে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি পাহারা চৌকি বসিয়েছি আরশ আজিমে, ওখান থেকে সারা পৃথিবী দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াসিফ গং মনে করেছে রাত ৩টা বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না। কি? আচ্ছা বোকা কাকে বলে? আর বোকার কাকে বলে? কিরে মিডিয়া না দেখবে না, বুঝি পৃথিবীর কেউ জানবে না। এখন কি বলে জানেন? না ওরা হত্যা করেছে, আমরা হত্যা করি নাই, ওরা হত্যা করেছে। হ্যাঁ, তাবলীগের সাথীরা যারা আগে ওখানে গেছে ওরা ছুরি টুরি লইয়া গেছে আর 4 জনকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা, শুয়োর। এটার নাম হলো মুআজ বিন নূর। নাম কি বলেন? মুআজ। আরেক জানোয়ার আছে, বলবো নাম বলবো? আরেক জানোয়ার ওয়াসিফের ছেলে জানোয়ার ইবনে জানোয়ারের ছেলে জানোয়ার, শুয়োরের ছেলে শুয়োর। হুজুর খুনিকে আর কোন ভাষায় বলবেন আপনি? খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন? তার নাম দিছে ওসামা। তার নাম কি? এই ওসামা হলো খুনির ফোলা খুনি। খুনির ফোলা কি? খুনির ছেলে খুনি। আবার বলেন খুনির ছেলে এ খুনি। এরাই এই হত্যার মূল নায়ক। এরাই হত্যার কি মূল নায়ক। এজন্য রাতের অন্ধকারে হত্যা করে পর্দা ফেলে দিতে চেয়েছ, লেকিন রব্বে কারীম বলেন না না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি পাহারা চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। আজান কয়টা দেয়?
7টা না 7:45? একটু দূর শরীফ পড়েন, আমার একটু পানি দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা লা তুসাল্লিতহুম আলা আহাদ, আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার জন্য সুযোগ দিও না, বলেন না আমিন। আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার কি দিও না, বলেন আল্লাহ কাউকে হত্যা করার সুযোগ দিও না। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন হত্যা করেছে আল্লাহ, ইয়াজিদ তাকে যখন হত্যা করেছে, হযরত সাঈদ ইবনে জুবায়ের এর আগে বলছিল আল্লাহ লা তুসাল্লিতহু আলা আহাদ, আল্লাহ তাকে আর কাউকে হত্যা করতে দিও না, তাকে আর কাউকে হত্যা করতে দিও না। এই ইয়াজিদ এরপরে 11 দিন পর্যন্ত তার জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ সে বলতে পারে নাই। 11 দিন পরে সে নিহত হয়ে গেছে। এই হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আখেরি কথা ছিল লা তুসাল্লিতহু আলা আহাদ, আল্লাহ তাকে আর কাউকে হত্যা করার মতো তৌফিক দিও না। আমরাও আজকে দোয়া করে দেন আল্লাহ এদেরকে আর এই জাতির কাউকে হত্যা করার সুযোগ দিও না, বলেন না আমিন। বলেন আল্লাহ নেতানিয়াহুর উপরে আপনার আল্লাহ লানত, আমি বলবো লানত না লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত না লানত লানত। আবার বলেন নেতানিয়াহুর উপরে কি? নেতানিয়াহু কে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? আমি বলবো নেতানিয়াহুর উপরে লানত। আপনারা বলেন, হুজুর মুরব্বীরা আপনারাও বলেন, বলেন লানত লানত, নেতানিয়াহুর উপরে লানত। আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান, আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান, আল্লাহ এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন ইনশাআল্লাহ। 2024 সাল ছিল শুধু উইকেট পড়ার বছর। এখানে 5ই আগস্ট উইকেট পড়ছে। প্রশ্ন করবেন হুজুর 5ই আগস্ট পড়লো কেন, 5ই আগস্ট গেল কেন, ভাগলো কেন 5ই আগস্ট, হাসিনা 5ই আগস্ট ভাগলো কেন? উত্তর 5ই মে একটা দিন ছিল, 5ই মে 2013, 5ই মে 2013 ওলামায়ে উম্মতকে হত্যা করেছে। 5ই আগস্ট 2024 তাকে আল্লাহ তাআলা ভাগলপুরে পাঠিয়ে দিয়েছে, তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওই দেশে। প্রশ্ন 5 কেন? এই 5 ওই 5। কি বলছি বলেন, কোন 5 কোন 5? 5ই আগস্ট কোন 5-এর জবাব? 5ই মের জবাব কি বলেন? 5ই মে কাদেরকে হত্যা করছিল? ওলামায়ে কেরামকে হত্যা করছে না বলেন? এজন্য নতুন কেউ এসে যেন ওলামায়ে কেরামকে ভুলে না যান। কি বলছি বলেন? নতুন কেউ আসতে যেন ওলামায়ে কেরামকে কি ভুলে না যান। যদি নতুন কেউ আসে ওলামায়ে কেরামকে ভুলে যান, মসজিদ মাদ্রাসা থেকে ভুলে যান, আপনাদের পরিণতিও এমনই হবে। কি হয়, আমাদের কুরবানি ভুলা যাবে না। কি বলছি, ওলামায়ে কেরামের কুরবানি কি ভুলা যাবে না, আমাদের রক্ত ভুলা যাবে না, ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। এই জন্য এরপরে 7ই ডিসেম্বর। আচ্ছা, আগস্ট মাস নির্বাচন করলেন কেন? আল্লাহ তাআলা আগস্ট মাস নির্বাচন করলেন কেন? এটা হলো তার বাপের খুনের মাস। বলেন বাপের খুনের মাসটার নাম কি? আবার বলেন কোন সময়? 1975 ওই 15ই আগস্ট আল্লাহ কয় আগস্ট তাদেরকে যেন আর না ছাড়ে, যেন কিয়ামত পর্যন্ত আগস্ট বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। কি ভাই, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, রব বসে আছে, রব পাহারা চৌকিতে বসে আছে। বলেন পাহারা চৌকিতে কি আছে? রব পাহারা চৌকিতে বসে আছে। এই জন্য যুবকরা যারা আছো, এই মাঠের যুবক যারা আছো, তোমরা নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বলো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হাত নামান, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না। বলেন আল্লাহ ছাড় দেয়। আবার বলেন আল্লাহ ছাড় দেয়। ছাড় দিছে কত বছর? ছাড় দিছে 16 বছর। ছাড় দিছে কত বছর? বাশার আল আসাদকে ছাড় দিছে কত বছর? 24 বছর। কত বছর? 24 বছর। তারে ছাড় দিছে 24 বছর। নেতানিয়াহুকে ছাড় দিচ্ছে ইনশাআল্লাহ, অচিরেই ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। এজন্য মোদিকেও ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। বলেন মোদিকেও কি দিচ্ছেন? ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ শুনো, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي
أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমাদেরকে যদি আমি পরীক্ষা করার জন্য কিছু সম্পদ দেই পরীক্ষা করার জন্য তোমাদেরকে যদি আমি কিছু ইজ্জত দেই বলেন আল্লাহ ইজ্জত দেয় কেন বলেন কেন আল্লাহ সম্পদ দেয় কেন পরীক্ষার জন্য তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যখন পরীক্ষার জন্য সম্পদ দান করি পরীক্ষার জন্য যদি তোমাকে ইজ্জত দান করি তো তুমি তখন আমাকে ভুলে যাও তুমি কি বলো জানো তুমি একটা কথা বলো আমার রব আমাকে সম্মান করছে আমার রব আমাকে কি করছে সম্মান করছে যদি তোমার রিজিক একটু কমায়া দেই আমি তুমি কি বলো আমাকে তিনি অপমান করছেন আমাকে রব অপমান করছেন আল্লাহ তাআলা বলেন কাল্লা না না এটা এভাবে নয় আমি মাল দেই সম্মানের জন্য নয় মাল দারিদ্রতা দেই অপমানের জন্য নয় মাল দেই শুধু পরীক্ষার জন্য আর দারিদ্রতা দেই শুধুই পরীক্ষার জন্য মাল দেওয়ার পরে যদি তুমি শুকরের পরীক্ষায় টিকে যাও সম্মান করার পরে যদি তুমি শুকরের পরীক্ষায় টিকে যাও তো এর থেকে কোটি কোটি গুণে দামি সম্পদ জান্নাত তোমাকে দিয়ে দেব আর আমি তোমাকে দারিদ্রতা দেই তোমাকে অপমান করে আমি দারিদ্রতা দেই না তোমাকে না ভালোবেসে আমি তোমাকে দারিদ্রতা দেই না বলকে দারিদ্রতা কেন দেই শুধুই তোমাকে পরীক্ষার জন্য দারিদ্রতা দেই দেখি তুমি সবর করো কিনা যদি দারিদ্রতার পরীক্ষায় সবরের পরীক্ষায় যদি তুমি টিকে যেতে পারো তো আমি কথা দিলাম এই দুনিয়ার এই সামান্য সম্পদ থেকে তোমাকে আমি জান্নাতে আমার মাইয়ত দিয়ে দেব কি ভাই তাহলে বলেন তো দেখি সম্পদ দেয় কেন জোরে বলেন কেন সম্পদ দেয় পরীক্ষা করার জন্য ইজ্জত দেয় কেন পরীক্ষা করার জন্য এবার সম্পদ আর ইজ্জত পাইয়া যদি এটাকে নিজের যোগ্যতা মনে করো সম্পদ আর ইজ্জত পাইয়া যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও তা আল্লাহ এভাবে 5 আগস্টের মধ্যে ভাগায়া দেয় কি ভাই বুঝেন নাই কিছু যদি আজকে ওই দিন থাকতো আর তারাও এখানে থাকতো তা আমাদের বয়ানটা এখন কেমন হইতো আর উনি এখন এখানে বসে বসে কি বলতো আমার বয়ান শেষে কি বলতো উনি এতক্ষণে কয়বার জঙ্গি কইতো জোরে বলে আসলে জঙ্গি আমরা না তারা আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি তারা শান্ত হইয়া কয়জন খুন করছে তারা শান্তিপ্রিয় হইয়া কয়জন খুন করছে আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি আমরা কয়জন খুন করছি এই দেশের উলামা একদম 16 বছরে কয়জন খুন করছে আমরা হইলাম জঙ্গি আমরা একজনও খুন করি নাই ওরা হলেন শান্তিপ্রিয় কতজন খুন করছে তাহলে বোঝা গেছে এটাই হলো ওই শয়তানের ওই অংশ কি ভাই এদেরকে জঙ্গি কর আর খুন তোরা কর কি ভাই শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে আমাদের আজকের বাংলাদেশের র্যাব প্রধান তিনি অকপটে বলে ফেলেছেন গত 16 বছরে জঙ্গি দমন নামে যত ষড়যন্ত্র হয়েছে জঙ্গি দমন যা হয়েছে সব ছিল নাটক সব ছিল কি বলেন কত মারকুল খালি করেছে জঙ্গি দমনের নামে কত নারীকে বিধবা করেছে জঙ্গি দমনের নামে কত স্বামীকে কত বাবাকে সন্তান হারা করেছে জঙ্গি দমনের নামে তাহলে জঙ্গি দমন করছে না সন্ত্রাস করে নিজের গদিটাকে হত্যা করে নিজের গদিটাকে সুসংগত করার চেষ্টা করেছে কি জঙ্গি দমন করছে না নিজের গদি হেফাজতের চেষ্টা করছে বুঝাইতে পারলাম না তো জঙ্গি দমন করছে না গদি হেফাজতের চেষ্টা করছে শেষ পর্যন্ত গদি আছে না নাই আর জঙ্গিরা এই দেশে আছে না নাই সুবহানাল্লাহ বলে না যাদেরকে জঙ্গি বলেছে তারা আছে যাদেরকে জঙ্গি বলেছে তারা কি আমরা জঙ্গি না শান্তিপ্রিয় আর তারা জঙ্গি না শান্তিপ্রিয় এজন্য এখন যদি বিদেশের মাটিতে বসে বসে স্বপ্ন দেখেন আবার আসবেন কিয়ামত পর্যন্ত হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর কি হবে না এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একবার ভেঙে যায় তার চেয়ে আর দেশে আসে না লাশও আসবে না লাশ বলেন ইনশাআল্লাহ এটা আসমানের মালিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে যখন দুই বাচ্চা ঝগড়া করে দেখে দেখবেন আপনারা দুই বাচ্চা যদি ঝগড়া করে একটারে কি বলে জানেন তোরে এমন মার দিমু বাপের নাম ভুলাইয়া দিমু কি বলে বলেন সবাই বলেন না
কি বলবে বলেন, কি কয়? তো 5ই আগস্টের পর থেকে বাপের নাম আছে না ভুলে গেছে? মোড়ে মোড়ে বাপের ছবি, ঢাকা শহরের রাস্তা রাস্তা বাপের ছবি, সেনাবাহিনীর ভিতরে বাপের ছবি, পুলিশ লাইনে বাপের ছবি, সিনেমা হলে বাপের ছবি, বাথরুমে বাপের ছবি, আছে না নাই? ভুলাইছে কে? কিল্লিগা কয় ভুলাই দিছি। ফাংসাহুম আনফুসাহুম, ফাংসাহুম আনফুসাহুম, যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের বাপের নাম সব ভুলাই দেই। কি ভাই, তাহলে বাপের নাম আর কেউ নিবে এদেশে ইনশাআল্লাহ? এজন্য বাপের নাম যেমন ভুলাই দিছে, খুদা না খাস্তা কেউ যদি আবার সন্ত্রাস করে, আবার যদি জঙ্গিবাদ করে, কেউ যদি আবার জঙ্গিবাদের নামে নিজেদেরকে জঙ্গিবাদের নামে উলামাদেরকে হত্যা করার চেষ্টা করে, তো তাদেরও কারোর বাপের নাম আবার ভুলাই দেবে। কি বলছি? বাপের নাম ভুলাই দিছে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাপের নাম আছে। ওই রংপুরের একটা পুলিশ, সে তার পুলিশ বন্ধুদেরকে একদিন বলছিল আমাদের বাপের নাম ইব্রাহিম। এই লোকটা চাকরি চলে গেছে। এই লোকটা কি চলে গেছে? সে এখন আমার কাছে আসে, সবসময় আমার কাছে আসে, বলল যে আমার শুধু এক কারণে চাকরি চলে গেছে, আমি বাপের জাতির জনক বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, তো এই কারণে আমার চাকরি চলে গেছে। তো আমাদেরকে করছে ঘর ছাড়া, আল্লাহ তোমাদেরকে করছে দেশ ছাড়া। তাহলে বোঝা গেছে, কি বোঝা গেছে? যে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে বাপের নাম ভুলাইয়া দেয়, তার নামও ভুলাইয়া দিবে কয়দিন পরে। একটা বুদ্ধি করছে, আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল লিখছে। কি পরিমাণ বুদ্ধিটা কইরা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখে না? কি ভাই, এয়ারপোর্টের গায়ে যদি আব্বার নাম লিখতো তাহলে জাতির একটু অসুবিধা বেশি হয়ে যেত, কারণ সারা দুনিয়ার সমস্ত এয়ারপোর্টের সিলচাপ্পর গুলো আবার মুছতে কষ্ট হইত। কি ভাই, ঢাকা থেকে পদ্মা সেতুর মধ্যে এই রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু কি এক্সপ্রেস ওয়ে, ওখানে আলহামদুলিল্লাহ এই মাথা থেকে এই পর্যন্ত লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। কি ভাই, তাহলে এয়ারপোর্টের গায়ে যদি লিখে দিত আমাদের একটু কি হয়ে যেত? জাতির একটু অর্থ বেশি কষ্ট ক্ষতি হয়ে যেত। এই জন্য বুদ্ধি জানতো রে একদিন ভুলে দিব, এই রাত লিখিচ্ছা। আমার ভাষা বুঝতেছেন আপনারা? একদিন তো নাম ভুলে দিবে, এই জায়গা কি করিস না বলেন, এয়ারপোর্টের গায়ে লিখিস না, একদিন তো ভুলে দিবে। এরা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানাইলো কেন? প্রশ্ন, এরা পৃথিবীর সব দেশে বাড়ি বানাইলো কেন? এক একজন অস্ট্রেলিয়া, চীনে, জাপানে, আর সুইজারল্যান্ডে, আর ইটালিতে, কানাডায়, বেগমপাড়া, আমেরিকা, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, দুবাইতে, মালয়েশিয়া, সব দেশে বাড়ি বানাইলো, ইন্ডিয়া বাড়ি বানাইলো, সব দেশে বাড়ি বানালো কেন? এই আতঙ্কে বাড়ি বানিয়েছে যে বলা তো যায় না যেদিন পালাইতে হয় কোন দেশের ভিসা মিলে, বলা তো যায় না। শেষ পর্যন্ত 5 তারিখে কোনো দেশে আর যাইতে পারে নাই, শুধু ওই দেশে গেছে যে দেশে সকাল সন্ধ্যা তাদেরকে গৌমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয়। কি ভাই, কি দিয়ে বলেন, কি দিয়ে? গৌমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয়। এজন্য আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ ওয়া তামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এদের জন্য এদের মতো জুলুম যেই করবা তার উপরে আমি আযাবের চাবুক কষায়া লাগায় দিব, যেই জুলুম করবা তার উপরে আযাব লাগায় দিব, যেই জুলুম করবা তার উপরে আযাব লাগায় দিব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার কাছে কতগুলো কিতাব আছে, একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহিস রহমাতের এক বিখ্যাত কিতাব। এই কিতাবটা আপনার জীবনে প্রতিটা ইবাদত আপনি কেন করবেন, কিভাবে করবেন, সব এর মধ্যে লেখা আছে। এটা আরবি ভাষায় লিখিত কিতাব, আমরা বাংলা করে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি, শুধুই উম্মতের দুয়ারে দুয়ারে কিতাবটা পৌঁছাবার জন্য।